রোজা আপনার শুরু হলো, আজকে প্রথম রোজাটা আপনি রাখলেন, মানে আমি প্রথম রোজার আলোচনাটা চলতেছে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। যুবক ভাইয়ারা, আরেকটা হাদিস মনে রাখা, তিরমিজির 723 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে, ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে, যদিও শরীয়তের মাসালা 60টা কাফফারা, শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা? 60টা রোজা কাফফারা। কিন্তু নবীজি বলেন, কাফফারা যদিও 60টা, এটা একটা নিয়ম। তুমি সারা জীবনও যদি রোজা রাখো, ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। 60 রোজা কি? এটা শরীয়তের একটা নিয়ম। আল্লাহ নবী বলেন, তুমি যে কাজটা করছো উম্মত, খুব খারাপ কাজ করছো। ইচ্ছাকৃতভাবে একটা রোজা তুমি নষ্ট করা, সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও, তুমি পারবা না। রোজা আল্লাহর কাছে এত দামি হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মা, আমাদের বাবা যারা থাকে, তারা আদর করে সন্তানরা সাহারিতে ওঠায় না, স্বাস্থ্য নষ্ট হবে, থাক 18 বছরের শিশু, 21 বছরের শিশু, আহারে শরীরটা খারাপ হয়ে যাবে, এই জন্য উঠায় না। এটা কোনো কথা হলো? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে, পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব সহকারে 29টা হোক 30টা হোক সম্পূর্ণ রোজাগুলা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, দান করা। রমজান মাসে দানের মাত্রাটা বাড়ায় দিবেন। এমনি তো আমরা একটু আগে আমল শিখছি, নিয়মিত জানি কয়টা আমল করবো মরার আগ পর্যন্ত? 3টা বলেছিলাম, তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সাধ্য অনুযায়ী দান করা। রমজানে দানের মাত্রাটা বাড়ায় দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুন 10-11 নম্বর আয়াত, 28 পারা 14 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো আমার দেয়া রিজিক থেকে। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। যখন মৃত্যু এসে যাবে, তখন সে বলবে, আল্লাহ আরেকটু সুযোগ দেন। কেন? ফাসাদ্দাকা, আমি দান করব, সদকা করব। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি ভালো মানুষ হয়ে যাব, আল্লাহ সুযোগ দেন। আল্লাহ জবাব দিচ্ছেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু আসলে আল্লাহ কিছুতে আর কাউকে সুযোগ দিবেন না। তাহলে মৃত্যুর আগে দান করা, এই হলো 8 নাম্বার, রমজানে বেশি দান করা। 9 নাম্বার, নফল ইবাদত বেশি বেশি করা, নফল ইবাদত। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। এখানে সুন্দর দুটি বাংলা মনে রাখি আমরা, বলেন আমার সাথে, আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে, বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে। রক্ত মানে আপনি কাউকে হত্যা করলেন, এই রক্তের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে। আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তো নামাজের হিসাব যখন হবে, দেখা যাবে যে তার ফরজগুলা মাশাআল্লাহ পরিপূর্ণ আছে। ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা। যদি তার ফরজ ইবাদতগুলা পরিপূর্ণ হয়, তার আমলনামায় সওয়াবও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে দেখা যাবে তার ঘাটতি আছে, ফরজের মধ্যে তার ঘাটতি আছে।
তখন আল্লাহ বলবেন তিম্মু ফরিদতাহু মিন তাতাওউহি, আমার বান্দার ফরজ ইবাদতগুলা নফলের মাধ্যমে তোমরা ঘাটতি পূরণ করে দাও। তাহলে রমজান মাসে নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব। মনে রাখবেন, রমজান হলো সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস। যেমন এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইআতামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জা, এই শোনো, তুমি রমজানে উমরা করবা, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা হজের সমতুল্য হয়ে যায়। আর একটা হাদিস শোনায় আপনাদেরকে, তাহলে আপনাদের আগ্রহটা আরো বাড়বে। নবীজি বলেন, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজান মাসে কেউ যদি উমরা করে সে যেন আমি নবীর সাথে হজ আদায় করছি। রমজানে উমরা, তাহলে বলছিলাম রমজান মাসে ইবাদত যত বেশি করা যায়, কারণ রমজানে নেকি বৃদ্ধির মাস, এজন্য নফল ইবাদত ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না, নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব। আল্লাহ তৌফিক দান করেন। 10 নম্বর করণীয়, নেক আমল বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত, 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাউজুল আযীম। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে, আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে, শিরিক মুক্ত নেক কাজ, আল্লাহ তাআলা তার আগের সব পাপগুলো মিটিয়ে দিবেন। তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। এটাই মহান সফলতা। আচ্ছা, আল্লাহর সাক্ষাৎ কারা কারা চাই? সুবহানাল্লাহ, হ্যাঁ, সবাই চাই তো। 1 নম্বর করণীয়, রমজানের চাঁদ দেখা। এখন সবাই ফেসবুকে, টেলিভিশনে চাঁদ খোঁজে। চাঁদ খোঁজা দরকার কোথায়? আকাশে। এটা সুন্নাহ। সহিহ বুখারীর বর্ণনা, 1909 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ঈদ করো। এবছর ইনশাআল্লাহ আমরা সবাই আকাশে চাঁদ তালাশ করব, সুন্নাহ পালন করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর, চাঁদ দেখে দোয়া পড়া। তিরমিজির হাদিস, 3451 নম্বর হাদিস, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। নতুন চাঁদ দেখে এই দোয়াটা পড়া। 3 নম্বর, রমজানের চাঁদ দেখার পর প্রথম রাতে অন্যতম একটা করণীয় তারাবির নামাজ পড়া। সাহাবায়ে কেরামের ঐক্যমতে তারাবির নামাজ 20 রাকাত। এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। তারাবির নামাজ 20 রাকাত ধীরস্থির ভাবে পড়া, দ্রুত না পড়া। প্রয়োজনে 4 রাকাত পর পর রেস্ট নেন, চা খান, বিস্কুট খান, সমস্যা নেই। হ্যাঁ, সমস্যা হবে না। আপনি 4 রাকাত পরে যদি মনে করেন ওযু ইস্তেঞ্জা করবেন, চা পান করবেন, রেস্ট নিবেন, নেন, কিন্তু লম্বা সময় নিয়ে আপনি এই নফলগুলো আদায় করেন, এই নামাজগুলা আদায় করা। তাহলে 20 রাকাত তারাবি পড়া, এটা সাহাবায়ে কেরামের ইজমা, ঐক্যমত। তো 20 রাকাত তারাবি ধীরস্থির ভাবে পড়া। সহিহ বুখারীর বর্ণনা, 2009 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রাতের বেলা সালাত আদায় করবে, তার আগের সব গুনাহ মাফ। তাহলে তারাবির সালাত আমরা আদায় করব ধীরস্থির ভাবে। মুসল্লিদের মাঝে প্রতিযোগিতা লাগে, কোন মসজিদে কম সময় তারাবি হয়, এটার প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা না করে কল্যাণের প্রতিযোগিতা করা। সেটা হলো তোমাদের মসজিদে কতক্ষণ লাগছে, যদি বলে 1.5 ঘন্টা, আপনি বলবেন আমাদের 2 ঘন্টা। আল্লাহর
মেহেরবানিতে তোমার চেয়ে 30 মিনিট বেশি আল্লাহর কাছে ছিলাম। এই প্রতিযোগিতা করা। 4 নাম্বার, নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা, নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজানে বিশেষ করে সুন্নত নামাজ, নফল নামাজ, তারাবির নামাজে কোরআন তেলাওয়াত বেশি করা, আর নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারা 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। 21 নম্বর পারা শুরু আয়াতটা শুরু হয়েছে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মাধ্যমে 21 নম্বর পারা শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। কোরআনের যা আপনার কাছে ওহী হিসাবে আসে নবী, এটা আপনি তেলাওয়াত করেন। 3টি অভ্যাস নিয়মিত করার চেষ্টা করবেন মরণ পর্যন্ত, আমি সহ সবাই। কয় অভ্যাস বলি? প্রথমে তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। আবার সবাই তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী দান সদকা। এবার আপনারা বলেন 1 নাম্বার। সূরা ফাতিরের 29 নম্বর আয়াত, 22 পারা 16 নম্বর পৃষ্ঠার একদম শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, যারা গোপনে প্রকাশ্যে আমার দেয়া রিজিক থেকে খরচ করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসা কখনো লস হবে না, ধ্বংস হবে না, শুধু লাভ আর লাভ। এই ব্যবসায় লাভ। তাহলে 3টি আমল নিয়মিত করব, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, সাধ্য অনুযায়ী সদকা করা। কোরআন তেলাওয়াত তো অনেকে আছেন এমন গত রমজানে পড়ছেন আর এখনো ধরেন নাই, নিয়ত আছে রমজান শুরু হইলে আবার ধরবেন, এটা ঠিক না। তিরমিজির হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাইল কুরআনা ফি 40। নবীজি তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, তুমি 40 দিনে 1 খতম কোরআন পড়ো। কয় দিনে? প্রতিটা মুসলমানের উচিত কমপক্ষে 40 দিনে 1 খতম কোরআন পড়া। পারলে 7 দিনে, না পারলে 10 দিনে, না পারলে 30 দিনে, না পারলে 40 দিনে। তো যাই হোক, 40 দিনে তো পড়েন না, অন্তত কিছু হলেও নিয়মিত কোরআন পড়া। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাজতামাআ কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম। কোন একটা দল যদি আল্লাহর ঘরে একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে অথবা অন্যদেরকে শিক্ষা দান করে, অর্থাৎ শিক্ষক শিক্ষার্থী, হাফেজ আর হাফেজ সাহেবের ছাত্র যারা, শিক্ষক শিক্ষকের ছাত্র যারা, নবীজি বলেন, ইল্লা নাজালাত আলাইহিমুস সাকিনাহ, 1 নাম্বার উপকারিতা, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি সাকিনা নাজিল হয়। 2 নাম্বার, ওয়াহাফাতহুমুল মালাইকা, তাদের পুরা বৈঠকটাকে, মজলিসটাকে ফেরেশতারা 2 পাশ থেকে 4 পাশ থেকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত চলে যায়। 3 নাম্বার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, তাদের পুরা বৈঠকটাকে রহমত ঢেকে রাখে। 4 নাম্বার, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফেরেশতাদের কাছে আলোচনা করতে থাকে। তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহকে ভালোবাসি, ঠিক তো? নবীজিকে ভালোবাসি, কোনো সন্দেহ আছে? আল্লাহ আর নবী আমাদেরকে ভালোবাসুক, এটা কারা কারা চাই? বিষয়টা বুঝেন কিন্তু, আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকেও ভালোবাসি। এখন আমাদের চাওয়া হলো আল্লাহ আর তার নবীও যেন আমাদেরকে ভালোবাসে, এটা চাই না সবাই? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাররাহু আই ইউহিব্বাহুল্লাহু ওয়া রাসূলুহু ফালইকরা ফিল মুসহাফ,
কোন ব্যক্তি যদি চায় আল্লাহ এবং তার রসুল তাকে ভালোবাসুক, সে যেন কোরআন তেলাওয়াত করে। কোরআন যেই ব্যক্তি পড়বে আল্লাহ তাকে ভালোবাসবে, আমি নবীও তাকে ভালোবাসবো। এই জন্য কোরআন পড়া। সহিহ বুখারীর বর্ণনা 5011 নম্বর হাদিস, কানা রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাহফি, এক ব্যক্তি রাতের বেলা সূরা কাহফ পড়তেছে। ওয়া ইলা জানিবিহি হিসানুন মারবুতুন বিশাতানাইন, তার পাশে তার একটা ঘোড়া দুইটা রশি দিয়ে বাঁধা। ফাতাকাশাতহু সাহাবা, আকাশের একখণ্ড মেঘ আসছে, আসার পর মেঘের ছায়ার মতো কিছু একটা ওই ঘোড়ার উপরে এসে উপস্থিত। ঘোড়া ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তিনি যত তেলাওয়াত করে তার ঘোড়া তত লাফায়, তার ঘোড়া তত লাফায়। আওয়াজটা একটু কমানো যাবে ভাই? আওয়াজ না কমাইলে আমার কাশি আসবে, হাসি আসবে, সত্যি বলছি। কিন্তু আজীব এক রুগী কিন্তু এইরকম যে আওয়াজ বেশি হয় না, বেশি হইলে কিন্তু আমার হাসি আসবে বারবার। কমান, দেখবেন হাসি আসবে না। কি করা বলেন? তো যাই হোক, এটা আমি দুর্বলতা স্বীকার করছি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সূরা কাহফ পড়তেছে, পাশে ঘোড়া বাঁধা দুইটা রশি দিয়ে। আকাশের মেঘ আসছে, মেঘ আইসা মেঘের একটা ছায়ার মতো তাকে ঢেকে ফেলছে। কাকে? ঘোড়াকে। ফাজাআলা ফারাসুহু ইয়ানফিরু, তার ঘোড়া লাফানো শুরু করছে। তো ঘোড়া যখন লাফায় তিনি তেলাওয়াত বন্ধ করে দিলেন। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের ঘটনাটি জানাইলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলকাস সাকিনাতু তানাজ্জালাত বিল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে দেখলা মেঘের মতো একটা ছায়া দেখা যায় ঘোড়ার উপরে আসছে, এটা হলো সাকিনা, এটা প্রশান্তি। কোরআন তেলাওয়াত করার কারণে এটা আসমান থেকে দুনিয়াতে চলে এসেছে, আল্লাহ তোমাকে স্বচক্ষে দেখায় দিস। এই জন্য কোরআন তেলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর ইউতার রাজুলু ফি কবরিহি, যখন তার কবরের মধ্যে তাকে নিয়ে আসা হয়, কবরে তার লাশটা রাখার পর ইদা উতিয়া বিরাসিহি, মাথার কাছ দিয়ে ফেরেশতারা আসে, মাথার কাছ দিয়ে ফেরেশতা আসে আযাব নিয়ে। ফাদাফাআতহু তিলাওয়াতুল কুরআন, মাথার কাছে যখন ফেরেশতা আসে তখন কোরআন তেলাওয়াত ওই আযাব নিয়ে যখন আসে, এই কোরআন তেলাওয়াত আযাবটাকে বাধা দিয়ে দেয়। কোরআনের তেলাওয়াত আযাবকে বাধা দেয়। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। তো মাথার কাছে যখন আযাব আসে, কোরআন তেলাওয়াত এই আযাবকে বাধা দেয়। ওয়া ইযা উতিয়া বিয়াদাইহি, আযাব যদি হাতের কাছ দিয়ে আসে, দাফাতহু সাদাকা, সদকা আযাবকে বাধা দিয়ে দেয়। ওয়া ইযা উতিয়া বিরিজিলাইহি, আযাব যদি পায়ের কাছ দিয়ে আসে, দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, নামাজের মধ্যে যে যায়, মুসল্লি হেঁটে গেছে নামাজের মধ্যে, এই হেঁটে যাওয়াটা আযাবকে বাধা দেয় যে এই পা দিয়ে সে মসজিদে গেছে নামাজ পড়তে, এখানে আসতে পারবো না। তাহলে মাথার কাছে আসলে কোরআন তেলাওয়াত, হাতের কাছে আসলে সদকা, পায়ের কাছে আসলে নামাজে যে গেছেন হাইটা হাইটা, এটা বাধা দিবে। আল্লাহ আমাদের সকলকে রমজান মাসে, রমজান ছাড়াও বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করেন। কোরআন তেলাওয়াত যখন করব, পারলে একটা দোয়া বেশি বেশি করা। আমি দোয়াটা বলবো, কারো যদি পেরেশানি থাকে আল্লাহ পেরেশানি দূর করে দিবে। মনে করেন আপনি কোরআন পড়লেন, কোরআন পড়ার পর হঠাৎ আপনার মনে হইলো একটু দোয়া করি আল্লাহর কাছে, তো এই দোয়াটা করতে পারেন। 3 পারা কোরআন পড়বেন, 1 পারা 2 পারা পড়ছেন, পড়ার পর স্টপ দিলেন যে এইবার একটু দোয়া করি, তখন একটা দোয়া করতে পারেন। আমার সাথে একটু বলেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সাদরি
وجلاء حزني وذهاب همي আবার اللهم اجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي হে আল্লাহ, আপনি কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানিয়ে দেন, আমার বক্ষের আলো বানায়া দেন, আমার কষ্টের অপসারণকারী বানায়া দেন, আমার দুঃখের দূরকারী বানায়া দেন। এই দোয়াটা যদি বাংলা আরবি না পারলে বাংলায় করতে পারেন। মুসনাদে আহমদে আসছে, এবার পুরো হাদিসটি শোনাই, মন দিয়ে শোনেন। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما قال عبد قط إذا أصابه هم أو حزن في رواية أو حزن কোন ব্যক্তির জীবনে যদি বিপদ আসে, চিন্তা ভাবনা আসে, তখন ওই ব্যক্তি যদি বলে, আল্লাহকে ডাক দিয়ে যদি বলে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, ওয়াবনু আবদিকা, আপনার বান্দার ছেলে, ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির ছেলে। কোন ব্যক্তির যদি জীবনে পেরেশানি বালা মুসিবত আসে, তখন তিনি বলবে, আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, ওয়াবনু আবদিকা, আপনার বান্দার ছেলে। আমার আব্বা কার বান্দা? এই তো আমার আব্বার ছেলে, মানে আপনার বান্দার ছেলে। ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির ছেলে। আমার আম্মা কার বান্দি? এই মায়ের ছেলে। নাসিয়াতি বিয়াদাইকা, আল্লাহ আমার ভাগ্য আপনার কাছে। মাজিন ফিয়া হুকমুকা, আপনার হুকুম আমার উপর চলমান। আদলুন ফিয়া কযাউকা, আপনার বিচার আমার ব্যাপারে ইনসাফ সম্মত বিচার। এরপর এইভাবে বলা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, আল্লাহ আপনার যত নাম আছে, যেই নামগুলো আপনি নিজের জন্য রাখছেন, সমস্ত নামের মাধ্যমে আমি আপনার কাছে চাই। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা যেই নামগুলো আপনি কোরআনের মধ্যে নাজিল করেছেন। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, আপনার সৃষ্টির মধ্যে কাউকে যেই নামগুলো আপনি শিক্ষা দিয়েছেন। আল্লাহ আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, অথবা আপনি গায়েবের মধ্যে যেই নামগুলো আপনি রেখে দিয়েছেন, আমাদেরকে জানান নাই। আল্লাহ আপনার প্রত্যেক ওই নামের মাধ্যমে, যেই নাম আপনি নিজের জন্য রেখেছেন, প্রত্যেক ওই নাম যেই নাম আপনি কোরআনে বলেছেন, প্রত্যেক ওই নাম যা আপনার কোনো বান্দাকে আপনি শিখিয়ে দিয়েছেন, প্রত্যেক ওই নাম যেগুলো আপনি প্রকাশ করেন নাই, এখনো অদৃশ্য রেখে দিয়েছেন, এই সবগুলা নামের মাধ্যমে আপনার কাছে আমি দোয়া করি, আনতা জাআলাল কুরআনা রবিআ কলবি, আল্লাহ আপনি কোরআন আমার অন্তরের জন্য রবিআ কলবি, প্রশান্তি বানায়া দেন। ওয়া নূর সদরি, আমার বক্ষের জন্য আলো বানায়া দেন। ওয়াজিলা হুজনি, আমার দুঃখের অপসারণকারী বানায়া দেন। ওয়া যাহাবা হাম্মি, আমার ব্যথা দুঃখ বেদনা জ্বালা যন্ত্রণার দূরীভূতকারী বানায়া দেন এই কোরআনকে। নবীজি বলেন, এই দোয়া করার পর ইল্লা আযহাবাল্লাহু হাম্মা, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দিবেন। ওয়া আবদালাহু মাকানা হুজনিহি ফারাহা, আল্লাহ তাকে এই পেরেশানির পরিবর্তে খুশিতে পরিবর্তন করে দিবেন। তো এটা আর কি দোয়াটা ওইভাবে করতে পারেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা, ওই যে যেটা বললাম, রবিআ কলবি ওয়া নূর সদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। এই দোয়া যদি কেউ করে, নবী বলেন আল্লাহ তার চিন্তা পেরেশানিগুলা দূর করবে। শুধু তাই না, এই পেরেশানির পরিবর্তে আল্লাহ তাকে খুশি দ্বারা ভরে দিবেন, খুশি দ্বারা পরিবর্তন করে দিবেন, তার দুঃখটাকে খুশি দ্বারা রূপান্তরিত করে দিবেন। তো এই জন্য যে সুবহানাল্লাহ বললেন, এখন আপনারা, আমরা মাঝে মাঝে হাদিস শুনি আর কি বলি সুবহানাল্লাহ। তো এই সুবহানাল্লাহ মানে কি? যেমন আগামী বছর দেখা হইলো আবার আপনার সাথে, তখনও বললেন সুবহানাল্লাহ। ভাই গত বছর যে হাদিস শোনাইলাম সুবহানাল্লাহ পড়ছেন, এরপরে কোরআন পড়ছেন নি একদিনও? তো যদি বললেন না, তো কি হইলো হাদিস শোনায় বলেন? যেমন
আপনারা না হয় এই পর্যন্ত 500 বার একটা হাদিস শুনছেন, আরো বেশি হইতে পারে। তিরমিজির হাদিস 2910 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করবে তার আমলনামায় আল্লাহ 10টি নেকি দিবে। শুনছেন না? আরে শুনছেন কিনা? না হলে 500 মাহফিলে শুনছেন, কিন্তু পড়ছেন কয়জন কোরআন? আলোচক বয়ান করলেন মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। আলোচক বয়ান করছে যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে সে যেন অর্ধেক রাত ইবাদত করলো। মানে আপনি এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া যাবেন, অর্ধেক রাত ইবাদতের সওয়াব পেয়ে যাবেন। ওয়ামান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা। কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন সারা রাত নামাজ পড়ছে। এখন সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু কালকে ফজর পড়ছেননি। এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। তো আগামীকাল সকালে আপনি নাস্তা খাইতেছেন আর চা দোকানের সামনে বলতেছেন, জানো ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব। চা দোকানদার কয় তুই পড়ছিস নি ফজর? আজকেরটা মিস হয়ে গেছে। কি শিখলাম আমরা? সুবহানাল্লাহ বলবো, যেই কথাগুলা বলা হবে এগুলা আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে রমজানের 4 নাম্বার কাজ মনে আছে তো? কোরআন পড়া, নামাজেও কোরআন পড়া, নামাজের বাহিরেও কোরআন পড়া। হাফেজ সাহেবরা যারা কোরআন পড়বে তারা সুললিত কণ্ঠে সুন্দর করে কোরআন পড়বে, ধীরস্থির ভাবে পড়বে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন ধীরে ধীরে পড়েন। নাসাইর বর্ণনা 1015 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়্যিনুল কুরআনা বিআসওয়াতিকুম। আল্লাহ নবী বলেন তোমরা কোরআনকে সাজাও, তোমাদের সুললিত কোরআন সুন্দর করো। এর মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন পড়ো। নবীজি বললেন তোমরা সুন্দর আওয়াজে কোরআন পড়ো। আমাদের নবীজি কত চমৎকার ভাবে কোরআন পড়তেন। একটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5047 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি দেখলাম তিনি তার উটনির উপর অথবা উটের উপর বসে রইছে। ওয়া হিয়া তাসিরু বিহি। ওট আল্লাহ নবীর নিয়ে চলতেছে। ব্যাপারটা কল্পনায় আনেন, আমাদের নবী ওটের উপরে বসা, ওট আমাদের নবীকে নিয়ে চলতেছে। আর নবীজি তখন কি করতেছিলেন? আমি শুনলাম নবীজি ইয়াকরাউ সূরাতাল ফাতহি। 26 পারা একটা সূরা আছে, 10 নম্বর পৃষ্ঠায় সূরাতুল ফাতহি। এই সূরাটা নবীজি তেলাওয়াত করতেছে। কখন? যখন নবীর ওট নবীকে নিয়ে চলতেছে, এই চলন্ত অবস্থায় আল্লাহ নবী সূরাতুল ফাতহি তেলাওয়াত করতেছে। কিভাবে তেলাওয়াত করতেছিলেন? সাহাবী বলেন ওয়া হুয়া ইউরাজ্জিউ। আল্লাহ নবী ছন্দময় করে, স্পন্দন সৃষ্টি করে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। অনেক চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খুব সুন্দরভাবে স্পন্দন সৃষ্টি করে, ছন্দময় করে আল্লাহ রাসূল কোরআন পড়তেছিলেন। তাহলে সুললিত কণ্ঠে সুন্দর আওয়াজে কোরআন পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। কোরআনের কিছু আয়াত আছে, এই আয়াতের মধ্যে আযাব গজবের কথা আছে। চেষ্টা করা ওই সমস্ত আয়াতের সামনে আসলে 2-3 বার দোহরায়া পড়া আয়াতগুলা। কি করে পড়া? দোহরায়া পড়া। যেমন সূরা মাইদার 118 নম্বর আয়াত, শুধু এক আয়াত আল্লাহ রাসূল সারা রাত পড়ছে। কোন সূরা? সূরা মাইদা। কত নম্বর আয়াত? 118। ইবনে মাজার হাদিস 1350 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম রাতের বেলা এক আয়াত তাহাজ্জুদ নামাজে পড়তেছে। কোন আয়াতটা? সূরা মাইদার 118 নম্বর আয়াত। এই আয়াত পড়তে পড়তে হাত্তা আসবাহা ইয়ারদুদুহা। আল্লাহ রাসূল বারবার এটা পড়তে পড়তে সকাল করে দিছে। এক আয়াত বারবার পড়তেছিলেন, সকাল হয়ে গেছে। এবার আয়াতটা শুনি, আয়াতের অনুবাদটাও শুনি। আল্লাহ বলেন ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন
তাহলে আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ। আল্লাহ তাদেরকে যদি আযাব দেন তারা আপনার বান্দা, আর তাদেরকে যদি ক্ষমা করেন আপনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময় আল্লাহ, এটাও আপনি পারেন। এই সূরা মাঈদার 118 নম্বর আয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজে সারা রাত বারবার পড়তেছিলেন, কারণ এই আয়াতের বিষয়বস্তু ঈসা নবীর সাথে সম্পর্ক। কোন নবী? ঈসা নবী উম্মতের জন্য আল্লাহর কাছে এটা বলবে, আল্লাহ তাদেরকে যদি আপনি শাস্তি দেন তারা তো আপনার বান্দা, তাদেরকে যদি ক্ষমা করেন আপনি তো মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আমাদের নবী উম্মতের জন্য টেনশনে পড়ে গেলেন যে ঈসা নবী উম্মতের এত টেনশন, আমাদের নবী আমাদের টেনশনে সারা রাত এক আয়াত বারবার পড়তেছে। তাহলে কি শিখলাম? কোরআন পড়া 4 নাম্বার রমজানের আমল, নামাজেও পড়া, নামাজের বাহিরেও পড়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। 5 নাম্বার করণীয় রমজানে তাহাজ্জুদ পড়া। সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া এটা 12 মাসের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের আমল হলো 8 রাকাত তাহাজ্জুদ পড়া। আপনি চাইলে প্রতিদিন পড়তে পারেন। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ আপনাকে উঠার তৌফিক দান করবেন, রমজানে আপনি 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। তিরমিজির 2616 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কল্যাণের অনেকগুলা দরজা, এর মধ্যে অন্যতম 3টা দরজা। 1 নাম্বার আস-সাওমু জুন্নাহ, রোজা রাখা কল্যাণের দরজা। 2 নাম্বার আস-সাদাকাতু, সদকা করা কল্যাণের দরজা। নবীজি বলেন সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা মানুষের গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। 3 নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে বলেন তো 12 মাসের সুন্নাহ কয় রাকাত তাহাজ্জুদ? 8 রাকাত তাহাজ্জুদ, এটা 12 মাসের সুন্নাহ। তাহলে আপনি রমজানে যেহেতু উঠবেন আপনি পড়তে পারেন। তারাবি শুধু রমজানের ইবাদত, তাহাজ্জুদ 12 মাসের ইবাদত। তারাবি 20 রাকাত, এটা সাহাবায়ে কেরামের ঐক্যমত। 8 রাকাত তাহাজ্জুদ এটা নবীর 12 মাসের সুন্নাহ। রমজান মাসে যেহেতু শয়তান বন্দী থাকবে, কিছু মানুষ আছে আপনাকে ডিস্টার্ব করার জন্য আসবে। আপনি বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করতেছেন, নিয়ত হলো আপনি 3 পারা কোরআন পড়বেন। 1 পারা কোরআন পড়া শেষ হয়েছে, এই মুহূর্তে একজন পিছন দিয়ে আইসা বলে আসসালামু আলাইকুম। আচ্ছা আপনার কি দরকার আছে ওনারা সালাম দেওয়া? উনি তো কোরআন পড়তেছে, ইবাদত করতে দেন না। সালাম দিয়ে বলতেছে ভাই গুরুত্বপূর্ণ একটা কথা আছে, তো আপনি বাস কোরআন তেলাওয়াত শেষ করছেন। 1 পারা পড়ার পর বললেন ভাই আরো 2 পারা বাকি আছে আমার, তো বলতেছে একটু পরে পড়েন, আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। কয় বলো, কি বলবা? রোজা রাখছেন? কয় আলহামদুলিল্লাহ রাখছি। সাহারি খেয়েছেন? কয় আলহামদুলিল্লাহ খেয়েছি। রাতে তারাবি পড়ছেন? গতকাল প্রথম তারাবি গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়েছি। ভাই 20% না 8%? কি জিজ্ঞাসা করলো? 20% না 8 পড়েছেন। এই কথাগুলো না অনেকে অনেকের গায়ে ইচ্ছা করে নিয়ে নেয়, এই যে এখন যেটা বললাম আমি। আর আপনাদের মাঝে যদি এরকম কেউ থাকেন তো ওয়াজটা আপনারই করতেছি, চাইলে আপনি দাঁড়াইতে পারেন, আপনারই ওয়াজটা করতেছি। যদি এই জাতীয় অভ্যাস কারো থাকে নিশ্চিত আপনারই ওয়াজটা করতেছি, এটা রাখেন না, ভালো অভ্যাস নাকি? এক ব্যক্তি কোরআন পড়তেছে, আপনার কি দরকার আছে ওর পিছন দিয়ে এখন জ্বালানো? হ্যাঁ, তো যাক জিজ্ঞাসা করছে 20 না 8, আপনি বুদ্ধি করে বলবেন এক কাজ করো, তোমার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব দিব, তুমি সুবহানাল্লাহ 100 বার পড়ো। কি বড় 100 বার? তো 100 বার পড়বে, পড়ার পর বলবে ভাই পড়া শেষ, বলেন এবার। বলবেন আলহামদুলিল্লাহ 100 বার পড়ো। কারণ এই জাতীয় প্রশ্ন যারা করে না, ও আপনার সাথে 8-9 ঘন্টা দিতেও রাজি আছে। তা আপনি বলবেন আলহামদুলিল্লাহ পড়ো 100 বার। পড়ার পর বলবে ভাই এবার বলেন কয় রাকাত? আপনি বলবেন এবার আল্লাহু আকবার 100 বার পড়ো। পড়ছে, পড়ার পর বলে শেষ, বলো কয় রাকাত? লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ো। এর মাঝে কিন্তু আপনি আপনার তেলাওয়াত আগায় নেবেন, 3 বার পড়বেন তো। এটাও শেষ করার পর বলবে ভাই মুখ কিন্তু নড়তেছে খালি, বলেন না কয় রাকাত পড়ছেন? এবার বলবেন একটু কোরআন তেলাওয়াত করো, মসজিদে আসছো মাশাআল্লাহ, পড়ো, তুমিও পড়ো আমিও পড়ি, আমারটাও শেষ হোক তোমারটাও শেষ হোক, পড়ো পড়ো। এটা কি আপনি ভালো কাজ করাইছেন না খারাপ কাজ? ভালো কাজ। এবার আপনার 3 পারা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সেও পড়ছে অনেকক্ষণ, পড়ার পরে কয় ভাই এবার বলেন 20 না 8? আপনি এবার বলবেন 20ও পড়ছি 8ও পড়ছি। হে যে এমন একটা কষ্ট পাবে, অনেক বড় নিয়ত নিয়ে আসছিল। আপনি কি বলবেন? সব বলেন, সবাই কি বলবেন? হ্যাঁ বলবে, মানি 20-8 কিভাবে বলবেন? সাহাবায়ে কেরামের ঐক্যমতে শুরুর রাতে পড়ছি 20 রাকাত তারাবি, নবীর 12 মাসের সুন্নাহ 8 রাকাত তাহাজ্জুদ,
এটা 12 মাস পড়ার চেষ্টা করি, পারি না। রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠাইছে, তাই 8 টাকার তাহাজ্জুদ পড়ছি। নিয়ত করে আসছিল, অনেক কিছু বলবে, 20 আর দুইটাই, বলবে না দুইটাই তো। নিয়ত করে আসছিল, অনেকক্ষণ জ্বালাবে আপনাকে, আপনি কিছু সওয়াবেরও ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, আবার তেলাওয়াতও করছে। এবার বলবেন আসসালামু আলাইকুম, যাও চলে যাও। এরকম 30 সেকেন্ড, 1 মিনিটের বেশি সময় তাদেরকে দিবেন না। কিছু গুরুত্বপূর্ণ কথা শিখে রাখবেন, তাহলে ইনশাল্লাহ কামিয়াব হয়ে যাবে। যেমন নতুন করে কিছু প্রশ্ন আছে ওলামায়ে কেরাম, ইমাম সাহেবদেরকে করে কিছু মানুষ, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ আছে? এইগুলো কিন্তু শিখায় একদল এদেরকে, কি না পড়লে গুনাহ আছে কিনা। প্রথম কথা আপনাদের কাছে জানতে চাই, এই প্রশ্নটা কি খুবই জরুরি প্রশ্ন? বলেন না সবাই, সুন্নত না পড়লে কি কোনো গুনাহ আছে? এটা কি খুব জরুরি প্রশ্ন? কিন্তু এইগুলা ওলামায়ে কেরাম সম্মুখীন হচ্ছে। তো বুদ্ধিটা কি করবেন? ওলামায়ে হযরত অনেকে আছেন, আপনি পাল্টা বলবেন, আচ্ছা তুমি বলো জান্নাত তোমার জন্য ওয়াজিব হোক, এটা কি তুমি চাও কি চাও না? আপনারা যারা আছেন মনে করেন আপনারাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো ক্ষতি আছে? আমি পাল্টা বললাম, ভাই জান্নাত ওয়াজিব হোক এটা কারা চান আর কারা চান না? এখানে কেউ চান না এমন আছেন? তাহলে সবাই কি চান? জান্নাত ওয়াজিব হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত 6 রাকাত, জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত, কত হলো? 12 রাকাত। এই 12 রাকাত সুন্নত যে নিয়মিত পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কি ওয়াজিব হবে? এখন আপনাদের কাছে কি জানতে চাইছি, জান্নাত ওয়াজিব হোক কারা কারা চান? বললেন সবাই চাই, তাহলে সুন্নত পড়েন। কি বললো? সুন্নত না বললে ক্ষতি আছে? পাল্টা বলবেন জান্নাত ওয়াজিব হোক তুমি চাও কিনা, হ্যাঁ বা না বলো। মুসলমান হইলে না বলবে না, হাই বলবে। তখন বলবেন নবী বলছে 12 রাকাত সুন্নত যে পড়বে নিয়মিত, তার জন্য জান্নাত ওয়াজিব। তখন বলবে তাই নাকি? হ্যাঁ, তো পড়ো সুন্নত। এখন ক্ষতি আছে কিনা এটা জিজ্ঞেস করা কি দরকার? সুন্নত বললে জান্নাত ওয়াজিব হবে, যাও সুন্নত পড়ো। কথা বলার চান্স দিবেন না। তো বলছিলাম 5 নাম্বার কাজ তাহাজ্জুদ পড়া, 3 নাম্বার তারাবি পড়া, 4 নাম্বার তারাবিতেও তেলাওয়াত করা, বাহিরেও তেলাওয়াত করা, 5 নাম্বার 8 রাকাত তাহাজ্জুদ পড়া। তারাবি 20 রাকাত সাহাবায়ে কেরামের ইজমা, 8 রাকাত তাহাজ্জুদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাহ। চেষ্টা করব 12 মাস পড়তে, যদি না পারি রমজানে যেহেতু সাহরির সময় আল্লাহ উঠায়া দেয়, তাই সাহরির সময় পড়ব। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার করণীয়, সাহরি খাবেন। অনেকে পালোয়ানগিরি দেখায় সাহরি খায় না, আর বন্ধুদের কাছে বলে যে আমি তো না খায় রোজা রাখছি। আপনার কি কইছে না খাইতে? সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান। নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। তোমরা সাহরি খাও, সাহরিতে কি আছে? বরকত আছে। নবীজি সাহাবীদেরকে এইভাবে বলতেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো আসো বরকতপূর্ণ খাদ্যে তোমরাও অংশগ্রহণ করো, আসো তোমরাও বরকতপূর্ণ খাবার খাও, তোমরাও সাহরি খাও। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, যারা সাহরি খায় আল্লাহ তাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতারা বলে আল্লাহ সাহরি খাইতেছে, তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। সাহরিতে ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন, অন্তত একটা হলেও খাবেন খেজুর, মনে থাকবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না নেয়ামতে পরিপূর্ণ খাদ্য। খেজুর শুধু সাহরিতে খাবেন এমন না, 12 মাস খেজুর খাবেন নিয়মিত। সকালবেলা অন্তত মুসলমান সবার উচিত আমাদের 60টা খেজুর খাওয়া খালি পেটে। নবীজি বলেন কেউ যদি প্রতিদিন 60টা খেজুর খায়, আর যদি আজওয়া খেজুর 60টা খাইতে পারেন, লাম ইয়াদুররুহু সুম্মুন, আপনারা যদি কেউ বিষও খাওয়ায় দেয় তাও ক্ষতি করবে না। আবার খেজুর খায় বিষ খায়েন না, এটা মানে কথা, গুরুত্ব বোঝানো হয়েছে। তাহলে খেজুর প্রতিদিন খাবেন, বাচ্চাদেরকে খেজুর খাওয়াবেন, ছোট ছোট বাচ্চা, মেধা বাড়বে। খাওয়ায় তেঁতুলের আচার, মেধা কমে, তেঁতুল খাওয়াবেন না। আপনার গর্ভবতী স্ত্রীকে খেজুর খাওয়াবেন। মারিয়াম আলাইহাস সালামের পেটে ঈসা নবী আসলেন, আসার পর এখন মারিয়ামের খাবার কি হবে আল্লাহ জানায়া দিলেন, ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো। জিবরিল আমিন বলে দিলেন খাওয়া আর পান করা কি হবে।
তুমি খাবা খেজুর, পান করবা এই যে ঝর্ণার পানি। তো খেজুর তো গাছে নাই, মুফাসসিরিনে কেরাম লেখেন যে গাছে খেজুর ছিল না, কেউ কেউ লিখেছেন এটা। জিবরিল আমিন বললেন গাছে নাড়া দিবা, আল্লাহ খেজুরের ব্যবস্থা করবে। যে আল্লাহ বাবা ছাড়া সন্তান আনতে পারে, এই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর আনতে পারে। এখন আমি এটা বলা উদ্দেশ্য না আপনাদেরকে, মাকসাদ না। সূরা মারিয়ামের তাফসিরে আমার আলোচনা আছে লম্বা বিষয়, এখানে আমার বলা শুধু উদ্দেশ্য মারিয়ামের জন্য আল্লাহ খাবার হিসাবে খেজুর কেন নির্বাচন করলেন, অন্য খাদ্যও তো ছিল। এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীর জন্য শ্রেষ্ঠ একটা খাদ্য হলো খেজুর খাওয়া। এতে তারও মেধা বাড়বে, গর্ভস্থিত সন্তান যে তারও মেধা বাড়বে। তারা কি করে, স্ত্রী বলে টক খাইতে মন চায়, তো কিয়া খাওয়ায় তেঁতুল, তো তেঁতুল খায়, পরে হেরো মেধা কমে, আর যেটা আছে ওইটারও মেধা কমে। তেঁতুল খাওয়াবেন না, খেজুর খাওয়াবেন। সত্যি বলছি, কিন্তু হাসির বিষয় না, খেজুর খাওয়াবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে সাহারিতে যা খাবো সাথে একটা কি খাবো আমরা, খেজুর খাবো। একটা বলতে আপনি বেশি খাইলে বেশি খান, দেখবেন খেজুর খাইলে শারীরিক শক্তিও ভালো থাকে। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। এই হলো আমাদের রমজানের 6 নম্বর হলো না, 6 নম্বর সাহারি খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, অনেকে মনে করে কি সাহারি খাওয়ার পর আর তাহাজ্জুদ পড়া যাবে না। বলেন আমার সাথে সবাই, তাহাজ্জুদের সম্পর্ক বলেন সময়ের সাথে, খাবারের সাথে না। অতএব আপনি যদি সাহারি খাওয়ার পরেও দেখেন এখনো সাহারির সময় বাকি আছে 30 মিনিট 40 মিনিট, তাহাজ্জুদে দাঁড়ায় যান, সমস্যা নেই। তাহলে সময় থাকলেই তাহাজ্জুদ পড়া যাবে। এতে আপনি খাবার খান বা না খান এটা কোনো ব্যাপার না, খাবারের আগেও পড়তে পারবেন, খাবারের পরেও পড়তে পারবেন। এইগুলো 6 নম্বর কাজ। 7 নম্বর, সাহারি খাওয়ার পর আপনার রোজা শুরু হয়ে গেছে, একটু পরেই ফজরের সময় হবে, বাস আপনার রোজা শুরু হয়ে যাবে। রোজা আপনার শুরু হলো, আজকে প্রথম রোজাটা আপনি রাখলেন, মানে আমি প্রথম রোজার আলোচনাটা চলতেছে। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস, 1901 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখে, তার আগের গুনাহগুলো মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাওমু জুন্নাতুন হাসিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢাল। যুবক ভাইয়ারা, আরেকটা হাদিস মনে রাখা, তিরমিজির 723 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা নষ্ট করে, ভাঙ্গে ইচ্ছাকৃতভাবে, যদিও শরীয়তের মাসালা 60টা কাফফারা, শরীয়তের মাসালা ধারাবাহিকভাবে কয়টা রোজা, 60টা রোজা কাফফারা। কিন্তু নবীজি বলেন কাফফারা যদিও 60টা, এটা একটা নিয়ম। তুমি সারা জীবনও যদি রোজা রাখো, ওই এক রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজার এত দাম আল্লাহর কাছে। 60 রোজা কি, এটা শরীয়তের একটা নিয়ম। আল্লাহ নবী বলেন, তুমি যে কাজটা করছো উম্মত, খুব খারাপ কাজ করছো। ইচ্ছাকৃতভাবে একটা রোজা তুমি নষ্ট করা, সারা জীবনও যদি এইটার ঘাটতি পূরণ করতে যাও, তুমি পারবা না। রোজা আল্লাহর কাছে এত দামি হবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। আমাদের মা, আমাদের বাবা যারা থাকে, তারা আদর করে সন্তানরা সাহারিতে ওঠায় না, স্বাস্থ্য নষ্ট হবে, থাক 18 বছরের শিশু, 21 বছরের শিশু, আহারে শরীরটা খারাপ হয়ে যাবে, এই জন্য ওঠায় না। এটা কোনো কথা হলো? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারগণ, নিজেদেরকে, পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব সহকারে 29টা হোক 30টা হোক সম্পূর্ণ রোজাগুলা যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 8 নাম্বার, দান করা। রমজান মাসে দানের মাত্রাটা বাড়ায় দিবেন। এমনি তো আমরা একটু আগে আমল শিখছি, নিয়মিত জানি কয়টা আমল করবো মরার আগ পর্যন্ত, 3টা বলেছিলাম, তেলাওয়াত করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, সাধ্য অনুযায়ী দান করা। রমজানে দানের মাত্রাটা বাড়ায় দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সর্বশ্রেষ্ঠ দানশীল মানুষ ছিলেন। রমজান মাসে নবীজির দান করার মাত্রা আরো বেড়ে যেত। সূরা মুনাফিকুন 10-11 নম্বর আয়াত, 28 পারা 14 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আল্লাহ বলেন,
وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগেই তোমরা দান করো আমার দেয়া রিজিক থেকে فيقول رب لولا أخرتني إلى أجل قريب যখন মৃত্যু এসে যাবে তখন সে বলবে আল্লাহ আরেকটু সুযোগ দেন কেন ফাসাদ্দাক আমি দান করব সদকা করব ওয়া আকুম মিনাস সালিহিন আমি ভালো মানুষ হয়ে যাব আল্লাহ সুযোগ দেন আল্লাহ জবাব দিচ্ছেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা মৃত্যু আসলে আল্লাহ কিছুতে আর কাউকে সুযোগ দিবেন না তাহলে মৃত্যুর আগে দান করা এই হলো ৮ নাম্বার রমজানে বেশি দান করা ৯ নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা নফল ইবাদত আবু দাউদের হাদিস ৮৬৪ নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة কিয়ামতের ময়দানে আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব এখানে সুন্দর দুটি বাংলা মনে রাখি আমরা বলেন আমার সাথে আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে সর্বপ্রথম রক্তের হিসাব হবে রক্ত মানে আপনি কাউকে হত্যা করলেন এই রক্তের হিসাব হবে বান্দার হকের ক্ষেত্রে আর আল্লাহর হকের ক্ষেত্রে সর্বপ্রথম নামাজের হিসাব হবে তো নামাজের হিসাব যখন হবে দেখা যাবে যে তার ফরজগুলা মাশাআল্লাহ পরিপূর্ণ আছে ফাইন কানাত তাম্মাতান কুতিবাত লাহু তাম্মা যদি তার ফরজ ইবাদতগুলা পরিপূর্ণ হয় তার আমলনামায় সওয়াবও পরিপূর্ণ লেখা হবে ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ ফরজের মধ্যে দেখা যাবে তার ঘাটতি আছে ফরজের মধ্যে তার ঘাটতি আছে তখন আল্লাহ বলবে না তিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি আমার বান্দার ফরজ ইবাদতগুলা নফলের মাধ্যমে তোমরা ঘাটতি পূরণ করে দাও তাহলে রমজান মাসে নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব মনে রাখবেন রমজান হলো সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস যেমন এক আনসারী নারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইআতামিরি ফাইন্না উমরাতান ফিহি তাদিলু হাজ্জা এই শোনো তুমি রমজানে উমরা করবা রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায় রমজানে উমরা হজের সমতুল্য হয়ে যায় আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে তাহলে আপনাদের আগ্রহটা আরো বাড়বে নবীজি বলেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই রমজান মাসে কেউ যদি উমরা করে সে যেন আমি নবীর সাথে হজ আদায় করছি রমজানে উমরা তাহলে বলছিলাম রমজান মাসে ইবাদত যত বেশি করা যায় কারণ রমজানে নেকি বৃদ্ধির মাস এজন্য নফল ইবাদত ফরজ তো ছাড়ার প্রশ্নই আসে না নফল ইবাদত আমরা বাড়িয়ে দিব আল্লাহ তৌফিক দান করেন 10 নম্বর করণীয় নেক আমল বেশি বেশি করা সূরা তাগাবুনের 9 নম্বর আয়াত 28 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ওয়া মাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেক কাজ করে আল্লাহকে বিশ্বাস করে নেক কাজ করে শিরিক মুক্ত নেক কাজ আল্লাহ তাআলা তার আগের সব পাপগুলো মিটিয়ে দিবেন তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে সেথায় তারা চিরকাল থাকবে এটাই মহান সফলতা আচ্ছা আল্লাহর সাক্ষাৎ কারা কারা চাই সুবহানাল্লাহ হ্যাঁ সবাই চাই তো আল্লাহর সাক্ষাতের জন্য মৌলিক 2টা শর্ত আছে সূরা কাহফের 110 নম্বর আয়াতে আছে একদম শেষ আয়াত সূরা কাহফের আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে বেশি বেশি আর রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে আল্লাহ আমাদের সকলকে এই রমজানে বেশি থেকে বেশি ভালো কাজ করার তৌফিক দান করুন 11 নাম্বার দোয়া করা রমজানে বেশি বেশি দোয়া করা দুটি দোয়া আমরা অবশ্যই করব আমিও করি আপনারাও করেন বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই
জাহান্নাম থেকে পানা চাই। এই দুইটা দোয়া আমরা বেশি বেশি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, সাথে সাথে তোমাদের ডাকে সাড়া দিই। দুনিয়ার মানুষকে আপনি বারবার চান, রাগ করবে। আর আল্লাহ তাআলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে। মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, মাখলুক রাগ করে চাইলে, আল্লাহ রাগ করে না চাইলে। মাখলুক রাগ করে চাইলে, খালেক রাগ করে না চাইলে। বলেন না, মাখলুক কি করলে চাইলে রাগ করে, আর খালেক না চাইলে রাগ করে খালেক। তাহলে রমজানে আল্লাহর কাছে জান্নাত চাবো, বেশি বেশি দোয়া করবো। 12 নাম্বার জিকির করা। আল্লাহর কাছে পছন্দের জিকির, সবচেয়ে পছন্দের বাক্য 4টা। قال رسول الله صلى الله عليه وسلم আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা বাক্য বেশি বেশি পড়া। রমজানে যদি দেখেন আপনি কোনোভাবে কোনো মজলিসে বসে গেছেন, যেখান থেকে উঠতেও পারতেছেন না, বসতেও পারতেছেন না, আবার ওই জায়গায় অনর্থক কথাবার্তা চলতেছে, তখন ওই মজলিসে এইভাবে চায়া থাকবেন, বসেই যে হা করে চায়া চায়া কি করবেন দেখেন। একটু জোরে পড়েন, পরে আমি বুঝাইতেছি। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, এবার ট্রাই করেন, পড়ার সময় দেখেন তো 2 ঠোঁট লাগেনি, চেক করেন, আঙ্গুল দিয়ে দেখেন 2 ঠোঁট একটা আরেকটার সাথে লাগে কিনা পড়ার সময়। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লাগে না। এবার দেখেন ওই যে মজলিসে বসে রয়েছেন, উঠতেও পারেন না, বসতেও পারেন না, কি করবেন আহারে? তখন এইভাবে হা করে এমনি থাকবেন। হ্যাঁ, ভাববে কি আপনি হা করে হের কথা শুনতেছেন, আসলে তো আপনি ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়েছে আপনার লা ইলাহা যেন আরশে পৌঁছে যায়। তাহলে হ্যাঁ ভাবে আপনি হের কথা শুনতেছেন, আর রসুল বলেন না বেটা ও তো তোর দিকে এইভাবে তাকায় আছে, আসলে আসমানের দরজা খুলতেছে। মনে থাকবেনি টেকনিকটা। যদি দেখেন যে এমন জায়গায় পড়ে গেছেন, না পারতেছেন ছুটতে, না পারতেছেন মানে ছুটতে গেলে বলে আরে বসো আর একটু, তখন দেখবেন যে এনে তো গিবত শেখায় তো খালি। হ্যাঁ ভাববে আমাকে কথা মন দিয়ে শোনা তো, এমনি থাকবে, ঠোঁট লাগে না। ভাববে কি আপনি এর কথা শুনতেছেন, আসলে তো আপনি ঠোঁট লাগানো ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন। এই জন্য মনে রাখবেন, পৃথিবীর একমাত্র জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা 24 ঘন্টা করলেও আপনার বুঝবেও না কেউ আপনি যে জিকির করতেছেন। মনে থাকবেনি টেকনিকটা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 12 নাম্বার জিকির করা। 13 নাম্বার ইফতার করা, সারাদিন রোজা রাখলেন ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করানো। ইফতার করা 13, 14 নাম্বার ইফতার করানো, ফজিলতের কাজ দোনোটাই। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতার সামনে নিয়ে রোজাদার যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে, তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এটা কেন? এটার বাস্তবতাটা একটু বুঝেন। রোজাদার ইফতার সামনে নিয়ে বসা, সামনে ডিলিশাস খাদ্য, সব লোভনীয় খাদ্য, শরবতটা মন চাইতেছে খাইয়া ফেলতে, খান না কেন? আল্লাহর হুকুম নাই, 5 মিনিট পরে আল্লাহর হুকুম হবে, তখন খাবেন। সবগুলা মনে হইতেছে আপনি শেষ করে ফেলবেন, কিন্তু আপনি খান না কেন? আমার রবের হুকুম নাই। ওই মুহূর্তে কি পরিমাণ আল্লাহর ভয় আপনার মধ্যে কাজ করলে এই খানাগুলো আপনি খান না। তাই ওই সময় আল্লাহর কাছে দোয়া করেন, কবুল নগদ। ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ কি শাসক? এটা 3 বার কোন কি শাসক? আবার বলেন, আবার ন্যায়পরায়ণ। তো ইফতারের সময় আল্লাহর কাছে এই দোয়াটাও করতে পারেন। আল্লাহ বলেন, কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক যেন না হয়। কি যেন না হয়? কেন? সবাই জোরে বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে জোরে বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআতান। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। এরপরেও যদি কোনো নারীকে আপনি নেতৃত্বে বসাইতে চান, সমস্যা নেই, একটা পোস্টার বানাইবেন, আগামীতে আবারও নারী নেতৃত্ব চাই, কেননা সারা জীবন হতবাগা থাকতে চাই, এভাবে লেখেন। কোনো হুজুর আপনারা কিছু বলবেন না। যদি আপনি নিজে নিজে পোড়া কপাল থাকতে চান, কি লিখবেন? সুন্দরভাবে লিখবেন যে আগামীতে আবারও নারী শাসক চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী আমি সারা জীবন বুদাইয়ের মতো এরকম হতবাগা থাকতে চাই। সমস্যা নেই তো, না আপনারা কি কিন্তু না করবে না, লিখে রাখবেন। তাহলে নবীজি বললেন নারী শাসক যদি কেউ বানাও তোমাদের জীবনে সফলতা আসবে না। এখনো আমাদের বুঝে কেন আসে না? 47 জন প্রেসিডেন্ট পরিবর্তন হইলো, একটাও নারী হইল না। বারবার ঘুরে ঘুরে অন্যদের দেশে নারী বানায় দেয়, ছলে বলে কৌশলে আমাদেরকে গোলাম বানায় রাখতে চায়। তাহলে কি দোয়া করবো? আল্লাহ আমাদের দেশের জন্য আর কোনো নারী শাসক না হয়। বলেন আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক দিয়ে দেন। তাহলে 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া 2 নাম্বার, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দোয়া করবো তো ইনশাআল্লাহ। 16 নাম্বার করণীয়, এতেকাফ করবেন শেষ দশকে। সহিহ বুখারীর 2033 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা, সূরা কদরের 3 নম্বর আয়াত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। قال رسول الله صلى الله عليه وسلم من يقم ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদর ঈমানের সাথে আর সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত থাকবে, ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ। 18 নাম্বার সর্বশেষ করণীয়, সদকাতুল ফিতর আদায় করবেন। ঈদের সময় কত টাকা সদকা হয়, ওলামায়ে কেরাম যারা আছে, আশেপাশে মাদ্রাসা আছে, আলেমদের পরামর্শ নেবেন যে এই বছর কত টাকা সদকাতুল ফিতর, এটা আদায় করে দিবেন। এই হলো করণীয়। একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। বর্জনীয় 6টা, সংক্ষেপে বলছি, খালি মনে রাখবেন। আমার সাথে বলেন, তাহলে মনে থাকবে। এটা বেশি গুরুত্বপূর্ণ। বলেন, ঝগড়া বর্জন করা। কি বর্জন করা? ঝগড়া বর্জন করা। বলেন, রমজানে কেউ যদি আমাদের সাথে ঝগড়া করতে আসে, আমরা দুবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে কেউ ঝগড়া করতে আসলে কয়বার বলবেন আমি রোজাদার? হ্যাঁ, বুখারীর এক বর্ণনায় আসছে কেউ ঝগড়া করতে আসলে বলবেন আমি রোজাদার, আর আরেক বর্ণনায় আসছে 2 বার বলবেন আমি রোজাদার, আমি রোজাদার। এ হলো 1 নাম্বার, ঝগড়া পরিহার করা। 2 নাম্বার, অনর্থক কথা পরিহার করা। কি কথা? অনর্থক কথা কাকে বলে? হুজুর এটা কি রুমাল? আসলে রুমাল? এটা তো রুমাল কি? এটা অনর্থক কথা। এটা কি? আবার বললাম কি? আসলে রুমাল? এটা কোনো কথা হইল? অনর্থক কথা। এই অনর্থক কথা পরিহার করা, এটা কি? আসলে বাণী? তুই তো বাণী। এই যে আপনার বিষয়গুলা, এগুলা অনর্থক কথা। শুধু শুধু আপনি বাঁশ দেখছেন, বলতেছেন এটা কি রড? আসলে কি এটা রড? তো বাঁশই। এটা দেখবেন আমাদের মাঝে এগুলো হয়ে যায় শুধু শুধু। আপনি একটা কোটি পরে রয়েছেন কালো কালার, ও এটা কালো, আসলে কালো না, ডিপ কালো, ও কালো। মানে কালোর উপরে 50টা প্রশ্ন। এগুলা কি কথা ভাই? হ্যাঁ, অনর্থক কথা। বুখারী 2477 নম্বর হাদিসে আসছে আল্লাহ 3টা বিষয় অপছন্দ করেছেন আমাদের জন্য। 1 নাম্বার কিলা ওয়া কল, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেন। তাহলে 2 নাম্বার অনর্থক কথা বর্জন করা। 3 নাম্বার মিথ্যা বর্জন করা। সহিহ বুখারী 1903 নম্বর হাদিসে আছে কেউ যদি রোজা রেখে মিথ্যা বর্জন করতে না পারে, নবীজি বলেন সে যে খাইলো না আর পান করলো না, এতে আল্লাহর কাছে কোনো গুরুত্ব রাখে না। সে মিথ্যা বর্জন করতে পারে না। জুতা দোকানে জুতা কিনতে গেছেন, ঈদের সময় সবাই জুতা কিনে বা ভালো কিছু কিনতে গেছে, ভাই জুতা কত? 1300। ভাই 1250 দিই। আল্লাহর কসম কিনে আছে 1260 করে। কত করে? তা আপনি তো জীবনে 1250 দিবেন না, তাহলে তো মায়া লাগবে বেচারার। কিনা 1260 করে। পরে খোঁজ নিয়ে দেখেন 500 করে কিনা। কত করে? তাহলে মিশা কত হইলো? কত টাকা? 760 টাকা। 760, 500 দিয়ে কিনছেন, বললেন 1260, তাহলে হইলো 760 মিশা কথা। এই যে 760 মিশা কথা বললেন, বুখারীর হাদিসে আছে কিয়ামতের ময়দানে
পাঁচজন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে মানুষের কাছে পণ্য বিক্রি করে। পাঁচজন দাগী আসামির একজন যে মিথ্যা কথা বলে পণ্য বিক্রি করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে 3 নাম্বার মিথ্যা বর্জন করা। 4 নাম্বার গীবত বর্জন করা। গীবতের ব্যাপারে আমি আপনাদেরকে একটা বাংলা বলতে চাই, যদি কেউ পারেন বাংলাটা লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। বলেন, গীবত হলো আমল ধ্বংসের নীরব ঘাতক। আবার গীবত আমল ধ্বংসের নীরব ঘাতক। আর যদি সাজায় লিখতে চান এভাবে লিখতে পারেন, আমল ধ্বংসের নীরব ঘাতক। নিজ দিয়া বড় করে লিখে দিবেন গীবত। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক কি? গীবত। এইটা ঘরে টানায় রাখবেন আর চিন্তা করবেন, আমি যে আমল আখলাক করতেছি যা যা নষ্ট করে দিতে পারে গীবত, এটা দেখা দেখা খালি স্মরণে আনবেন যে গীবত আপনার আমলগুলা নিঃশেষ করে দিচ্ছে। তাহলে এবার দেখেন 6টা বর্জনীয় বলবো, 4টা বললাম। ঝগড়া পরিহার করা, অনর্থক কথা পরিহার করা, মিথ্যা পরিহার করা, গীবত পরিহার করা। এখানে গুরুত্বপূর্ণ বিষয়, ঝগড়া কি দিয়ে হয়? মুখ দিয়ে। অনর্থক কথা, মিথ্যা, গীবত, মাশাআল্লাহ। তাহলে আজকে থেকে জিহ্বা হেফাজত করা। কি হেফাজত করা? তিরমিজি 2616 নম্বর হাদিসের মধ্যে আছে, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে শুধুমাত্র মিথ্যার কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আর শুধুমাত্র ওই জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, জিহ্বার কারণে। আরো সুন্দরভাবে মনে রাখবো, রোজা ছিদ্র হয় বিশেষ করে 2টি অপরাধের কারণে, মিথ্যা, গীবত। মিথ্যা গীবত হয় জিহ্বা দিয়ে, আর জিহ্বার কারণে বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমার রোজা, আমার সাহারি, আমার ইফতারি, আমার তারাবি, আমার তাহাজ্জুদ সব কার জন্য হবে? লোক দেখানো যেন না হয়। সহিহ ইবনে খুজাইমা হাদিসের একটা কিতাব আছে, 2 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম শিরকাস সারাইর, শোনো গোপন শিরিক থেকে তোমরা বাঁচো, গোপন শিরিক থেকে বাঁচো। সাহাবীরা বললেন, হুজুর গোপন শিরিক কাকে বলে? নবীজি দেখায় দিলেন, দেখেন, তোমাদের কেউ নামাজে দাঁড়ায় এই নিয়তে নামাজটা সুন্দর করে, লিমা ইয়ারা মিন নাজরিন নাসি ইলাই, মানুষ যেন তার নামাজ দেখে বলে বাবা কত সুন্দর নামাজ। এটা হলো গোপন শিরিক। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর কেউ যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত সুন্দর করে, মানুষ যদি প্রশংসা করে, এটাও কি গোপন শিরিক হবে? নবীজি বললেন, তিলকা আজিলু বুশরাল মুমিন, এটা গোপন শিরিক হবে না, এটা মুমিনের জন্য দুনিয়াতে নগদ সুসংবাদ। পার্থক্যটা বুঝে আসছে তো? বান্দাকে দেখানোর জন্য করলে শিরিক, আর আল্লাহকে খুশি করার জন্য করছেন, কিন্তু প্রশংসা করছে বান্দা, উনি নামাজ পড়তেছে, রুকু সিজদা সুন্দরভাবে করতেছে, আল্লাহর জন্য করতেছে। আমি বললাম মাশাআল্লাহ, ওনার রুকু সিজদা সুন্দর। এই যে প্রশংসাটা করলাম, নবীজি বলেন এটা তার জন্য দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। তাহলে আমার রোজা, আমার তারাবি, সাহারি, ইফতারি সব হবে আল্লাহর জন্য। লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার অপচয় বর্জন করা। ইফতারির সময় কিছু মানুষ আছে এত বেশি ইফতারি বানায়, কারণ হ্যাঁ মনে করে কি জানেন, ইফতারের আগে আমি সব খাবো, কিন্তু এক গেলা শরবতটা যখন নেয় একটু পরে দেখে শেষ। আপনি এতগুলা কেন বানাইলেন? অপচয় করা যাবে না ভাই। কি করা যাবে না? অপচয় করা যাবে না। কোরআনের মধ্যে অপচয়ের অনেকগুলা আছে, এর মধ্যে 2টা উল্লেখযোগ্য। এক জায়গায় আছে ওয়ালা তুসরিফু, আরেক জায়গায় আছে ওয়ালা তুবাযজিরু। ওয়ালা তুসরিফু মানিও অপচয় করো না, ওয়ালা তুবাযজিরু মানিও অপচয় করো না। এখানে মাদ্রাসা অনেক ছাত্র ভাই আছেন, এই জন্য বলতেছি কথাটা। ইসরাফ আর তাবজিরের পার্থক্য কি? ইসরাফ মানিও অপচয় করা, তাবজির মানিও অপচয় করা। বলেন, বৈধ কাজে মাত্রাতিরিক্ত খরচ করাকে ইসরাফ বলে, বৈধ কাজে অপচয় করাকে, মানে বৈধ কাজে প্রয়োজনের চেয়ে বেশি অপচয় করলেন, এটাকে বলে ইসরাফ। কি বলে এটাকে? অবৈধ কাজে কম বেশি খরচকে তাবজির বলে। মানে অবৈধ কাজে যাই করবেন এটা তাবজির, এটা অপচয়। অবৈধ কাজে যাই করবেন এটা অপচয়, এটার আরবি হবে তাবজির। আর বৈধ কাজে আপনি মাত্রাতিরিক্ত খরচ করছেন, এটাকে বলা হবে ইসরাফ। এই যে কোরআনে আছে, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপচয় করো না। তো খাওয়া তো ভালো জিনিস, পান করাও ভালো জিনিস। ওয়ালা তুসরিফু, অপচয় করো না মানে খাইতে খাইতে একটু আনছেন আপনি গলা পর্যন্ত, আচ্ছা এটুকু লাগে খাইতে পারবেন আপনি? তো এই জন্য বৈধ কাজে অপচয়কে বলা হয় ইসরাফ, আর অবৈধ কাজে যে কোনো অপচয়কে বলা হয় তাবজির। হ্যাঁ, সর্বশেষ কথা, বলেন আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। আল্লাহর একটি বিধান পালন করতে গিয়ে আরেকটি বিধানে যেন কম না হয়।
শিথিলতা না আসে। রোজা আল্লাহর, ইফতারও আল্লাহর জন্য, মাগরিবের জামাতও আল্লাহর জন্য। সত্যি করে বলেন, ইফতার করতে গিয়া জামাত, হ্যাঁ ছুটে যায় না? এই কাজটা করেন না। ইফতারের কারণে জামাত যেন না ছুটে। এলো 18টা করণীয়, আর হলো 6টা বর্জনীয়। বর্জনীয়গুলাই বেশি গুরুত্ব, যদিও বর্জনীয়গুলা সহজে বললাম, এগুলা বেশি গুরুত্ব। আল্লাহ আমাদের সকলকে বর্জনীয়গুলা বর্জন করা আর করণীয় মৌলিক 18টা কথা, এগুলা করণীয় যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর ওই যে কেউ যদি জ্বালাইতে আসে, মনে আসেনি? বলবেন সুবহানাল্লাহ বড় 100 বার, আলহামদুলিল্লাহ বড় 100 বার, আল্লাহু আকবার বড় 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার বড়। এর মাঝে আপনি আপনার আমল করবেন, শেষ। তখন বলবেন কোরআন পড়ো। এরপরে যদি বলে ভাই মুক্ত এখনো কিলবিল করে কথা বলতে, বলবেন ঘুমাও। কি করো? ঘুমাও। শেষে বলবেন কি ভাই 20 পড়ছি, 8 পড়ছি। আর এটা আবার কেমন? বললেন 20 হলো তারাবি পড়ছি, রমজানের শুরুর মানে রাতের প্রথম অংশে সাহাবায়ে কেরামের ইজমা, আর শেষ রাতে নবীর 12 মাসের আমল সুন্নত তাহাজ্জুদ পড়েছি। এটা আমি প্রতিদিন পড়ার চেষ্টা, নিয়ত থাকে পড়তে পারি না, তবে রমজানে আল্লাহ সাহারির সময় উঠায় তাই পড়ি। আর যেটা পড়ি নাই সেটা হলো তুমি যেই নিয়তে এসেছো সেই নিয়ত লাভ নাই। বুখারীতে আসছে, নবী বলে দিয়েছেন তুমি যেই নিয়তে আমার সাথে আসছো, আমি রোজাদার, আমি রোজাদার, আসসালামু আলাইকুম 2 বার বলে দিবেন, আমি রোজাদার, আমি রোজাদার, যাও চলে যাও। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম শুনলাম, আর এই কথাগুলা কে গায়ে নিবে এটা আগে বলছি, যার এই অভ্যাস আছে, আশা করি আপনাদের কারোই অভ্যাস নাই। এরপরে দেখবেন আমার নিয়ে লেখালেখি করবে, হে মনে হয় এটা আমারে বলছে। জি ভাই, আপনি যদি লেখেন আপনারই কইছি, কেউ নিজের গায়ে নিয়েন নাই কথা। আল্লাহ আমাদের সকলকে করণীয়গুলো করা, বর্জনীয়গুলো বর্জন করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। খতম তারাবি বললাম তো, খতম তারাবি, সূরা তারাবি, যেটা সহজ ওইটাই পড়বেন। খতম তারাবিও পড়বেন, সূরা তারাবি। যেটা করবেন না সেটা হলো বুলেটের গতিতে পড়েন না। খতম তারাবি পড়লেও ধীরস্থিরভাবে পড়বেন। প্রথম 6 দিন যে 1.5 পারা করে যারা পড়েন, কমপক্ষে আপনি 100 মিনিটের বেশি সময় নিতে হবে, কমপক্ষে 1.5 ঘন্টা 2 ঘন্টা যেন লাগে প্রথম 6 দিন। এরপরে যেন অন্তত 1.5 ঘন্টার বেশি লাগে। মসজিদের মুসল্লিরা কি করে, 2 মুসল্লি একসাথে হয়, হওয়ার পর কতটুকু মসজিদে কয় মিনিট? আমগো এখানে তো 1.5 ঘন্টায় প্যাকেজ খতম। তো এটা তো ঠিক হলো না ভাই। মনে রাখবেন, তারাবি ধীরস্থিরভাবে পড়া, তেলাওয়াত ধীরস্থিরভাবে করা। খতম তারাবি পড়েন, সূরা তারাবি পড়েন, যেটাই পড়েন ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করা। আল্লাহ তৌফিক দান করেন। মিম্বরের আমানত যাদের লাগবে ওই গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। আমার একটা সংকলন মিম্বরের আমানত, 8 খণ্ডের কিতাব, প্রথম খণ্ড